Pinchado y hago el movimiento, ¿vale? গেল মাসে রাতারাতি অথই সাগর পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকার স্বায়ত্তশাসিত শহর সেউতার উদ্দেশ্যে ৭৮,০০০ অভিবাসন প্রত্যাশীর আকস্মিক ঢলের ঘটনায় সীমান্ত সুরক্ষার দুর্বলতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাঠগড়ায় দাঁড়ায় মাদ্রিদ। সে সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ দাবি করেছিলেন, আদালতের একটি রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে অভিবাসন প্রত্যাশীদের উস্কে দেয় মানব পাচারকারী চক্র। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করল বিবিসি। অনুসন্ধানে গণমাধ্যমটি বেশ কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে, যেগুলো অর্থের বিনিময়ে সীমান্ত পাড়ি দিতে অভিবাসন প্রত্যাশীদের উদ্বুদ্ধ করে। এছাড়াও প্রোফাইলগুলোতে এমন কিছু কন্টেন্ট শেয়ার করা হয়েছে যেগুলো দেখলে মনে হবে মরক্কো সেউতা সীমান্তবর্তী সমুদ্র পাড়ি দেয়া যেন স্রেফ সাঁতার কাটার মতো বিষয়। এক্ষেত্রে প্রতারক অ্যাকাউন্টগুলো কমন অ্যালগোরিদম ব্যবহার করে। সাধারণত অ্যালগোরিদম হলো কোডের সেট, যা ঠিক করে দেয় কোন পোস্ট, ভিডিও বা তথ্য কোন ব্যবহারকারীর সামনে আসবে। এমন একটি ইনস্টা অ্যাকাউন্টের বিষয়ে তথ্য জানতে ফেক আইডির মাধ্যমে যোগাযোগ শুরু করে বিবিসির অনুসন্ধান দল। পরে সমুদ্র পাড়ির বিষয়ে জানতে চাইলে তথ্যের জন্য অগ্রিম ৪০০ পাউন্ড দাবি করা হয়। এর আগেও অনেককে সমুদ্র পাড়ি দিতে সাহায্য করা হয়েছে বলেও মেসেজে দাবি করে চক্রটি। এই ধরনের অ্যাকাউন্টগুলোর মধ্যে বেশ কিছু সাদৃশ্যও খুঁজে পেয়েছে বিবিসি। বেশিরভাগ প্রোফাইলে স্পেনের পতাকা ও বিবরণে মরক্কো স্পেনের কলিং কোড যুক্ত। এছাড়া বেশিরভাগ ভিডিওর ক্যাপশনেই সেউতার নাম দৃশ্যমান। এ বিষয়ে ইনস্টাগ্রামের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মেটার সঙ্গে বিবিসি যোগাযোগ করলে বেশ কিছু প্রোফাইল সরিয়ে নেওয়া হয়। মেটা জানায়, সেউতার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্ল্যাটফর্মটির অভিজ্ঞ দল। ইতোমধ্যে মানব পাচারকে উস্কে দেয় এমন কিছু নীতিমালা লঙ্ঘনকারী কন্টেন্ট ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় মেটা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।